আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন, তো দেশের সর্বোচ্চ পদে তিনি রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অবস্থাটা কি এখন, কোন শোচনীয় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সিচুয়েশনটা ওনার কাছে অবশ্যই তুলে ধরাটা দরকার। এই ম্যাটারটার বিষয়ে উনি হয়তো নিশ্চয়ই জানেন, কারণ উনি একবার নিজেই বলে গেছিলেন যোগ্য যারা তাদের চাকরি যেতে পারে না। আইনি পদ্ধতি কি কি আছে সবগুলো খতিয়ে দেখাও, সব কিছু করে তারপরে যদি বাধ্য হই তখন পরীক্ষার কথা আসবে, তার আগে না। চাকরিহারা তাদের শোচনীয় অবস্থা, তাদের ফ্যামিলির দিকে তাকিয়ে, তাদের অবস্থার দিকে তাকিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যবস্থাটা যদি করে দেওয়া হয়, তাহলে অন্তত নিজেদের কথাগুলো তুলে ধরা যাবে। যে উনি হয়তো আমাদের কথাগুলো শুনে অন্তত 5-10 মিনিট হলেও যেন দেখা করেন এবং অবস্থাটা বোঝেন আর আমাদের কথাগুলো শোনেন। রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা দেখা করতে চাইছেন? আপনাদের দীর্ঘদিন দাবি করছেন। অবশ্যই আমরা তো চাই যে আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন, তো দেশের সর্বোচ্চ পদে তিনি রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অবস্থাটা কি এখন, কোন শোচনীয় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সিচুয়েশনটা ওনার কাছে অবশ্যই তুলে ধরাটা দরকার। কোনোরকম কি কোনো ব্যবস্থা বা সহযোগিতা আমাদের যারা পিটিশনাররা বা যারা ভুক্তভোগী, এই চাকরিহারারা যোগ্য হয়ে আজকে রয়েছেন আলিপুরদুয়ারে, তারা নিজেদের মতো করে চেষ্টা করছে, কথা বলছেন প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের সাথে, কথা বলছেন ওখানকার স্থানীয় নেতৃত্বের সাথে, যারা ব্যবস্থাপনাটা দেখছেন প্রধানমন্ত্রীর আসার ব্যাপারে। তো তাদের সঙ্গে সহযোগিতা কামনা করি আমরা, যে কোনোভাবে যোগ্য যারা, তারা তো আজকে চাকরিহারা, তাদের শোচনীয় অবস্থা, তাদের ফ্যামিলির দিকে তাকিয়ে, তাদের অবস্থার দিকে তাকিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যবস্থাটা যদি করে দেওয়া হয়, তাহলে অন্তত নিজেদের কথাগুলো তুলে ধরা যাবে। আপনাদের এই মঞ্চে আমরা দেখেছি বিরোধী দলনেতা থেকে শুরু করে বিজেপি বিভিন্ন নেতৃত্ব উপস্থিত হয়েছেন, আপনাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী, তাদের তরফ থেকে কি আপনাদের সাক্ষাতের সরাসরি ব্যবস্থা করা হচ্ছে? আমরা আশা রাখবো যে যারা নেতৃত্ব আছেন তারা সহযোগিতা করবেন এবং নিশ্চয়ই চাইবেন যে আমাদের যারা প্রতিনিধিরা কাছাকাছি রয়েছেন তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা সাক্ষাৎ করিয়ে দেওয়ার চেষ্টা অন্তত করবেন। আপনারা আবেদন করেছেন? আমরা আবেদন করেছি, গতকালও পার্সোনালি 1-2 জনকে আমরা বলেছি। যারা ওখানে রয়েছে তারা পুলিশ প্রশাসন এবং সাথে নেতৃত্বদের সাথে কথা বলছেন। প্রোটোকল আছে অনেক, কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তাও রয়েছে। সেই জায়গাতে এই ম্যাটারটার বিষয়ে উনি হয়তো নিশ্চয়ই জানেন, কারণ উনি একবার নিজেই বলে গেছিলেন যোগ্য যারা তাদের চাকরি যেতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আশা রাখবো যে উনি হয়তো আমাদের কথাগুলো শুনে অন্তত 5-10 মিনিট হলেও যেন দেখা করেন এবং অবস্থাটা বোঝেন আর আমাদের কথাগুলো শোনেন। আরো একটা বিষয়, গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন 44,000 চাকরি শূন্য চাকরি রয়েছে, শূন্য পদ রয়েছে, এবং তিনি আরো একটা বলেছেন পরীক্ষায় বসতেই হবে। আপনারা যেটা বলছেন, দেখুন, উনি যেটা বলেছেন, প্রথমত প্রথম দিকে বলেছেন যে 1 নম্বরে পরীক্ষায় বসতে হবে, 2 নম্বরে যেটা বলেছেন সেটা হচ্ছে রিভিউ। আমরা চাইছি প্রথমে রিভিউ, তারপর কিউরেটিভ আছে, আরও আইনি পদ্ধতি কি কি আছে সবগুলো খতিয়ে দেখাও, সব কিছু করে তারপরে যদি বাধ্য হই তখন পরীক্ষার কথা আসবে, তার আগে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।